গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলা ঘুম থেকে উঠে রীতিমতো বিছানা গুছিয়ে নেওয়ার মতো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ কাজ সবার আগেই বিছানাটা গুছিয়ে নিতে হয়। তো তার জন্য তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। বিছানাটা দেখো, এসির ইয়েটা হালকা করে খোলা আছে, যার জন্য মানে অ্যাকচুয়ালি এসি রিমোটটা কাজ করছিল না, তো সেই জন্য খোলা রয়েছে। তো দিয়ে যাই হোক, এখন বিছানাটা গোছাচ্ছি, তো তোমরা সেটা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। এবারে আমার আসলে সত্যি কথা বলতে খুব শরীরটা খারাপ, শরীরটা ভালো নেই, খুব কোমরে পেন হচ্ছে, তো সেই জন্য আমি কাজগুলো ঠিকঠাক করে করতে পারছি না। যাই হোক, যতটা পারলাম ততটা করার চেষ্টা করলাম, যতটা পারলাম ততটা তোমাদের সাথে দেখানোর চেষ্টা করলাম। আমার বর সকালবেলা উঠে অফিস যাবে বলে চানে বেরিয়েছে, আর আমি একেবারে বিছানাটা তুলে নিচ্ছি। তো ক্যামেরাটাও একটা জায়গায় সেট করলাম। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। আমার ডেলি লাইফস্টাইল, ডেলি কাজকর্ম তোমরা দেখো কেমন লাগে। আশা করি আমার ডেলি কাজকর্ম, ডেলি লাইফস্টাইল তোমাদের ভালোই লাগে। তোমরা অনেকে আমার চ্যানেল, আমার 100-এর ওপর সাবস্ক্রাইবার হয়েছে, তাতে আমি খুব খুশি হয়েছি। একদিন আমি চাইবো যে আমার ঘরে অনেক লোক বসবাস করবে, তো সেই জন্য আমি চাই যে আমার ঘরে তোমরা বসবাস করো এবং আমার ঘরের প্রচুর মেম্বার হও। আমি আগেই বলেছি যে আমার একা থাকতে একদম ভালো লাগে না, আমার ঘরে যত মেম্বার হবে ততই আমার ভালো লাগে। তো ঠিক আছে, তোমাদের সাথে কথা বলতে বলতে আস্তে আস্তে বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম, কেন চাদরটা চেঞ্জ করে নিতে হলো। এবার আস্তে আস্তে বিছানাটা তুলে নেব, বিছানাটা তুলে তারপরে আস্তে আস্তে রেডি হয়ে যাব, তারপরে পরের কাজগুলো করব। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। সত্যি কথা বলতে সকালে উঠে আমার ল্যাদ খেতে প্রচণ্ড ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, সকালে উঠে আমার কাজকর্ম প্রচুর করতে হয়। আগে যখন আমি সকালে ওঠার কথা ভাবতেই পারতাম না, যখন আমি ছোট ছিলাম, আমার এখনও মনে পড়ে আমি অনেক রাত জেগে পড়তাম, মানে রাত 3:30-4টে পর্যন্ত পড়তাম, কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠতাম না। সকালে ঘুম থেকে উঠে খেয়ে চান করে আমি স্কুল চলে যেতাম। তো এটাই ছিল আমার রুটিন। এবং সকালবেলা যখন আমার কোনো পড়া থাকতো, সেই পড়াটা আমার ডেলি কামাই হতো, কারণ সকালে আমি পড়তে যেতে একদম চাইতাম না। তো দিয়ে যাই হোক, কিন্তু আমার এমন জায়গায় বিয়ে হয়েছিল যে সিউড়িতে, বালি থেকে, সেখানে একটাই ট্রেন সকালবেলা, তখনকার দিনে, মানে এখনও আছে, মৌরাক্ষী আছে, মৌরাক্ষীটা রাত্রেবেলা হয়ে যায়। তো সকালবেলা যেখানে যাও সেখানে সকালবেলা পৌঁছানোটাই বেস্ট বলে ওই সকালবেলায় ওই একটাই ট্রেন মৌরাক্ষী ধরে আমাকে এই সকালবেলা ভোরবেলা উঠতে হতো। ঠিক আছে, আমার বিয়ের পর থেকে আমার ভোরবেলা ওঠা অভ্যেসটা আমার স্টার্ট হয়েছে, কিন্তু বিয়ের আগে পর্যন্ত কিন্তু আমি ভোরবেলা একদমই উঠতাম না। তো দিয়ে যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ আমার ছোটোবেলাকার অনেক স্মৃতি, মানে বিয়ের আগের অনেক স্মৃতিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আসলে খুব লেট নাইট জাগতে খুব পছন্দ করি, আর সকাল পর্যন্ত ঘুমোতে খুব পছন্দ করি, কিন্তু সকালবেলা আমার এখন সত্যি কথা বলতে হয়ে ওঠে না। তার কারণ সকালে আমার বাড়িতে কাজের মাসি আসে, তারপর আমাকে রান্নাবান্না সবটা করে আমার বরকে দিতে হয়, সেহেতু একদম সকালবেলা হয়ে ওঠে না। তো এখন মনে হয়, এখন কিন্তু সেই ছোটোবেলার জীবনগুলো খুব মিস করি। তখন আমি ভাবতাম যে কবে আমার একটা বিয়ে হবে, কবে বিয়ে করব, বেশ ভালো হবে, আনন্দ হবে। মার কি সুন্দর ভালো আছে, মার পড়াশুনো করতে হয় না। কিন্তু এখন ভাবি যে না, ওই পড়াশুনো অবস্থাটাই সত্যি খুব ভালো ছিল। সেই সময়টাকে আমি সত্যি কথা বলতে খুব মিস করি। আর আমরা আমাদের ছোটোবেলাটা খুব এনজয় করে, খুব আনন্দ করে কাটিয়েছি। ঠিক আছে, এখন তো দেখি এখনকার বাচ্চারা সেরকম একটা আনন্দ করতে পারে না, কিন্তু আমাদের ছোটোবেলাটা কিন্তু আমরা খুব এনজয় করে কাটিয়েছি। ঠিক আছে, দেখতে দেখতে বিছানা তোলা খুব একটা বেশি করছি না, খিচুড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছি চাল, ডাল আর নুন, হলুদ, মিষ্টি আর 2টো আলু দিয়ে আর একটু তেল দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি। এটা আজকে খেয়ে নেবো, সিটি পড়ছে, আর এটা একটু সিটি পড়বে। তারপরে বসিয়েছি হচ্ছে এই যে ঢেঁড়স ভাজা করব, হয়ে গেল। আর রাতের জন্য সয়াবিন আলুর তরকারি করে দেবো, ব্যাস হয়ে গেছে। এই আজকে মেনু। তো ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। অ্যাকচুয়ালি আমাদের এটা কমপ্লেক্স, একদিন পুরো কমপ্লেক্সের ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার জন্য আমার চ্যানেলটা দেখতে হবে এবং প্রচুর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। তো আজকে আমি এখন বসে আছি, আমাদের এখানে একটা পার্ক আছে, সেই পার্কে এই যে এটা হচ্ছে আমার একটা দিদি হয়, দিদির সাথে বসে আছি, গল্প করছি। হাই বললো তোমাদেরকে। নাইট ওয়াক করছি, নাইট ওয়াক করে একটু বসলাম। দেখো আমাদের পিছনের ভিউজটা কেমন লাগছে অবশ্যই তোমরা দেখো। এই পার্কটা, ঠিক আছে, এটা স্যান্ড পার্ক, মানে মনে হবে না যে কোনো অংশেই যে গোয়ার থেকে কম। গোয়ার মতো দেখো, এখানে পুরো বালি দেওয়া। ঠিক আছে, যেহেতু এখানে বাচ্চারা খেলে সেহেতু এখানে বালি দিয়ে রেখেছে, ঠিক আছে, যাতে পড়ে গেলে না লাগে। দেখো, আর পিছনে হচ্ছে একটা ঝিল টাইপের আছে, আর সামনে তো বড় বড় ফ্ল্যাটস রয়েছেই, সেগুলো তো তোমরা দেখেছই। চেষ্টা করবো আমাদের পুরো কমপ্লেক্স ট্যুর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে।
আবার ঘরে থাকতে গেলে আমি আবার খুব শৌখিন, আমার সত্যি কথা বলতে আমি আমার বর আমাদের খুব ঘর গোছাতে ভালো লাগে। তো আমি এই দোলনাটা কিনেছিলাম যখন আমি দীঘায় গেছিলাম, মানে আজ থেকে ধরো প্রায় 3-4 বছর আগে। আমি যখন এখানে আসি, আমার 5 বছর হলো, সেরকম 4 বছর আগে আমি দীঘায় গেছিলাম। দীঘাতে গিয়ে এই দোলনাটা আমি কিনে এনেছিলাম। তো এই দোলনাটাকে আমি মাঝখানে টানিয়েছিলাম, তারপর মাঝখানে খুলে দিয়েছিলাম, আবার টানালাম দোলনাটা। এখানে টানিয়ে মানে বেশ একটু দোল খাওয়া যাবে, সেই জন্য দোলনাটা টানানো। আমার তো দোলনা লাগানোর খুব শখ, তো লাগিয়ে নিলাম। তো ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো পরবর্তী ভিডিওর জন্য। ততক্ষণের জন্য টাটা।